ইউটিউব চ্যানেল দেখলেই এগুলো সবগুলো কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়, একেবারে সবগুলো কোশ্চেন সবগুলোই আমি ইউটিউবে ফ্রিতে দিয়ে রাখছি। তারপরও যারা আরো এক্সট্রা প্রিপারেশন নিতে চান, আমি তো বলেই রাখছি যে ম্যাজিক ম্যাথ বই এগুলো সবগুলো ট্রিক্স দেওয়া আছে, সব ট্রিক্স একবারে পড়ে পড়ে এগুলোই দেওয়া আছে। আপনারা এগুলো করতে পারেন, অথবা আমার আলাদা করে কোর্সেও ভর্তি হতে পারেন, যে কোনোটা করতে পারেন। কিন্তু একটা সহজ পদ্ধতি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিও দেখবেন, এগুলো সবগুলোর অ্যান্সার পাবেন ফ্রিতে। ঠিক আছে, ওকে। নিচের কোনটি সরলরেখা সমীকরণ, এটা নিয়েও ভিডিও দেওয়া আছে। সরলরেখা সমীকরণের সিস্টেম হচ্ছে যে এক্স এবং ওয়াই, হ্যাঁ, প্লাস অথবা মাইনাস যেটাই থাকুক না কেন, এক্স এবং ওয়াই থাকবে। এক্স এর সাথে একটা সহগ থাকতে পারে, ওয়াই এর সাথে একটা সহগ থাকতে পারে, তার সাথে কোনো ধ্রুবক পদ প্লাস বা ইকুয়ালের পরেও থাকতে পারে, এরকম করে থাকতে পারে। কিন্তু এক্স এর সাথে স্কোয়ার থাকা যাবে না, কিউব থাকা যাবে না, ওয়াই এর সাথে স্কোয়ার থাকা যাবে না, কিউব থাকা যাবে না, তাহলে সেটা সরলরেখা সমীকরণ হবে। এইখানে দেখেন, আপনি যদি এই দুটো গুণ করেন, ওয়াই আর এক্স গুণ, টু আর এক্স গুণ করলে হয় টোয়াইস এক্স, আর ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। যেহেতু ওয়াই এর উপর স্কোয়ার চলে আসছে, তার মানে এটা হতে পারে না, এটা সরলরেখা সমীকরণ না। সরলরেখা সমীকরণে কখনোই স্কোয়ার টার্ম থাকবে না, অথবা এক্স আর ওয়াই গুণ আকারেও থাকবে না। এখানে যেমন ওয়াই আপনি বজ্রগুণন করলে এক্স ওয়াই ইকুয়াল 1, জীবনে হবে না। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার। মানে এক্স এর সাথে যদি 2 গুণ করেন টোয়াইস এক্স, ওয়াই এর সাথে 1 গুণ করলে হবে ওয়াই, তার মানে টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আসতেছে 0। তার মানে এটা হচ্ছে একটা সরলরেখা সমীকরণ। সরলরেখা সমীকরণ বোঝার উপায় যে এক্স আর ওয়াই এর কোনো স্কোয়ার বা কিউব থাকবে না, প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, এক্স এর সাথে একটা সহগ থাকতে পারে, ওয়াই এর সাথে সহগ থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে হাফ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে স্কোয়ার আপনি যখনই এখন থেকে মনে রাখবেন যে যখন বৃত্তের সমীকরণ বলবে, তখন দুইটারই উপরে স্কোয়ার থাকে, এক্স এর উপরে স্কোয়ার থাকবে, ওয়াই এর উপরে স্কোয়ার থাকবে, হ্যাঁ, এবং এই দুটারই সাথে সহগ থাকলে সহগে একই সহগ থাকবে, ইকুয়াল মনে করেন আর স্কোয়ার থাকতে পারে। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখা যে বৃত্তের সমীকরণের বেলা এক্স স্কোয়ার থাকবে দুটাতেই, আবার সরলরেখা সমীকরণের বেলা কোনো স্কোয়ার বা কিউব থাকবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা পেরে গেলাম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এই কোশ্চেনটার অ্যান্সার আমার বইয়ের মধ্যেই ভিন্ন ভিন্ন প্রসেসে দেওয়া আছে, আমার বইয়ের মধ্যেই দেওয়া আছে, ম্যাজিক ম্যাথ বইয়ের মধ্যে, যে পি আর কিউ এর মান যোগ করলে হবে 5, পি আর কিউ এর মান বিয়োগ করলে হবে 3। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত হবে? আমি মনে করি সূত্র জানি না, আমার বলা আছে সূত্র না জানলেও অ্যান্সার করা যাবে। কিভাবে? একটা করা যেতে পারে এইভাবে, এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 5 কিন্তু বিয়োগফল 3? আপনি হিসাব করতে করতে দেখেন, মনে করেন যোগফল 5 আর বিয়োগফল 3, তাহলে 4 আর 1 যোগ করলে কি 5 হয় না? আর 4 থেকে 1 বিয়োগ করলে কি 3 হয় না? তার মানে আমরা বলতে পারি পি এর মান 4, কিউ এর মান হচ্ছে 3, পিউ এর মান হচ্ছে 1। কারণ 4 আর 1 যোগ করলে 5, 4 থেকে 1 বিয়োগ করলে 3। এখন আমার অ্যান্সার বলেছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার, প্লাস কিউ এর উপর স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার। 4 এর উপর স্কোয়ার মানে 4 4 এ 16, 1 এর উপর স্কোয়ার মানে 1 মানে 17 হবে অ্যান্সার। আমার মনে করেন শর্টকাট আমি পারি না, মানে আমি সূত্রই পারি না, তাও কিন্তু পারবো। বুঝেছেন? এইটা একটা প্রসেস যে কোন দুইটা জিনিস, কোন দুইটা সংখ্যা যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 3 হয়। তাহলে 4 আর 1 যোগ করলে 5, বিয়োগ করলে 3, তাহলে পি এর মান 4, কিউ এর মান হচ্ছে 1, শেষ। আচ্ছা, এইভাবে করা যায়। আরেকটা সিস্টেম আমি বলি, আরেকটা সিস্টেম হতে পারে যে দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকলে, দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, আবার দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি এই দুটা সংখ্যার যোগফল আর বিয়োগফল থেকে আপনি কিভাবে করে, আপনি কিভাবে করে আপনি মানটা বের করতে পারবেন বলেন? দুটা সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে কিভাবে করে মানটা বের করতে পারবেন? এটা সিস্টেম হচ্ছে এই যে, যেটা বড়, পি তো বড় এখানে, কারণ পি মাইনাস কিউ মানে 3, যেটা বড়, বড়র মান হবে দুটার যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8/2 মানে 4, এবং ছোটটার মান হবে দুটার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। অর্থাৎ পি আর কিউ এর মান পেয়ে গেলাম, তাহলে পি এর স্কোয়ার হচ্ছে 4 এর স্কোয়ার 16, 5 এর 1 এর স্কোয়ার 1 মানে 17 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? মানে বড়টার মান হবে হচ্ছে যোগফল এবং বিয়োগফলের যোগ করে 2 দিয়ে ভাগ, এবং বিয়োগফলের মানে ছোটটার মান হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ওকে, ঠিক আছে।